ছোট করে গুপ্ত একটি শব্দ লেখা হয়েছিল, তাতেই বাংলাদেশের একটি ছাত্র সংগঠনের গায়ে জ্বালা ধরেছে, আগুন ধরেছে। কেন ধরেছে আমরা জানি না। আমরা আসলে শিবিরকে গুপ্ত বলতেও চাই না। কেন বলতে চাই না? কারণ হচ্ছে তাদের যে লেবাস, তাদের যে সুন্দর মুখের দাড়ি, তাদের যেই সুন্দরভাবে আপনার মুফতি মুহাদ্দিসের মতো তাদের যেই ধরনের একটি অ্যাটিটিউড, এবং আপনি দেখবেন তাদেরকে খেয়াল করে তারা প্রায় সময় জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি দেখবেন প্রায় সময় শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, যাকেও যে আপনার মাইক মাসুদ বলা হয়, সেও দেখবেন এমন সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় যেন ঠিক পাক্কা আল্লাহর উলি। এই আল্লাহর উলিদেরকে আপনি কীভাবে গুপ্ত বলবেন? আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কি পাপ করছি কিনা। আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি তাদেরকে গুপ্ত বলি আমরা, তাহলে মনে হয় আমি জাহান্নামের ভাগিদার হতেও পারি। আল্লাহ মাফ করুক। তো তাদেরকে আমরা কীভাবে গুপ্ত বলি? তাদেরকে গুপ্ত বলার পরে মাঝে মাঝে আমার রাতে ঘুম হয় না। এদের মতো আল্লাহর উলিদেরকে আমরা কীভাবে গুপ্ত বলি? এদেরকে আসলে গুপ্ত না বলে আমরা আরও কিছু ভিন্ন নামে আমরা রাখতে পারি। এদেরকে আমরা গিরগিটি বলতে পারি, টিকটিকি বলতে পারি, তেলাবোকা বলতে পারি, এরকম কিছু শব্দ দিয়ে আমরা তাদেরকে আসলে ডাকতে পারি। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, তাদেরকে আমরা গুপ্ত কেন বলি? আমরা তাদেরকে গুপ্ত বলি এই কারণেই, আপনি যদি দীর্ঘ 15 বছরের দিকে খেয়াল করেন, ছাত্র শিবিরের কোনো কমিটি আপনি দেখবেন না আত্মপ্রকাশ করছে। সুতরাং তাদেরকে আপনি গুপ্ত কেন বলবেন না? আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে আপনার ভিপি, এটা নীলক্ষেতের ভিপি বলা হয়, সবাই আমি বলি না, মানুষ বলে, ছাত্র জনতারা বলে, এই নীলক্ষেতের ভিপি আপনি দেখবেন যে উনি প্রায় 7-8 বছর ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। ওনার অসংখ্য এবং অজস্র আপনার মিটিং, ছাত্রলীগের সাথে মিটিং মিছিলের ভিডিও ছবি ভাইরাল হয়ে রয়েছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে। সুতরাং আপনার যারা সাদিক কায়েম আপনার একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ছাত্রলীগের প্রেসিডেন্ট প্রার্থীও ছিল। সুতরাং আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে হঠাৎ করে ছাত্রলীগের এই নেতাকে আমরা দেখলাম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি হিসেবে আবির্ভাব হলো। আমরা কি দেখলাম, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি কলেজে আমরা দেখলাম আপনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আপনার ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইল। যারাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি কাজে লাগিয়ে এবং কলঙ্কিত করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইল, আমরা দেখলাম তারই 1 মাস পরে, তারই 15 দিন পরে, তারই 1.5 মাস পরে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, প্রতিটা কলেজে আমরা দেখলাম কি তারাই শিবিরের হয় সভাপতি না হয় সেক্রেটারি। তাহলে আপনাদেরকে কেন গুপ্ত বলবেন না? আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলবে না। ছাত্র শিবিরের যদি রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই তাদের সকল কমিটিগুলো, সকল ক্যাম্পাসের কমিটিগুলো তাদেরকে প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। তারা যদি প্রত্যেকটি কমিটি প্রচার করে, প্রকাশ করে রাজনীতি করে, আমরা তাদেরকে গুপ্ত বলবো না। তারা কেন প্রচার করে না, তারা কেন প্রকাশ করে না জানেন? তারা প্রকাশ করে না এই কারণেই, দীর্ঘ 15 বছর তারা ছাত্রলীগের, আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল, ছায়াতলে ছিল, ছায়াতলের থেকে তারা রাজনীতি করেছে। রাজনীতি করার কারণে আপনি দেখবেন তাদের বিভিন্ন নেতৃবৃন্দর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বড় বড় পদ ছিল। তারা যদি আজকে কমিটি প্রকাশ করে, আপনি দেখবেন হয় আওয়ামী লীগের আর না হয় ছাত্রলীগের সাবেক কোনো বড় পদধারী নেতা শিবিরের ছিল। এমনও হতে পারে ছাত্রলীগের সাবেক কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি। সুতরাং তাদের এই দৈন্যদশার কারণে তারা এগুলো প্রচার করে না, তারা প্রকাশ করে না। আর অপর প্রান্তে আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 15.5 বছর ফ্যাসিবাদের আমলে বুক চেতিয়ে লড়াই করেছে এবং সব জায়গায় তারা প্রকাশ করে নিজেরা রাজনীতি করেছে। আমরা রাজনীতি করেছি, আমরা তো গুপ্ত ছিলাম না। তাহলে আপনারা গুপ্ত থাকলে আপনাদেরকে কেন গুপ্ত বলবো না? একজন চোর যদি চুরি করে, তাহলে তাকে আমরা কি বলবো? হুজুর বলবো না চোর বলবো? সুতরাং যারা গুপ্ত ছিল তাদেরকে তো আমরা গুপ্তই বলবো। আপনারা আপনাদের সকল কমিটি প্রকাশ করবেন, আপনারা সকল কমিটির সম্মুখে আনবেন, জনগণ সিদ্ধান্ত নিব আপনারা কি রাজনীতি করতে পারবেন ক্যাম্পাসে না করতে পারবেন না। জনগণ সিদ্ধান্ত নিব, ছাত্র জনতার সিদ্ধান্ত নিব, আপনাদেরকে গুপ্ত বলবে না আপনাদেরকে গুপ্ত বলবে না। আমরা আপনাদের মাধ্যমে আজকে আরেকটি দাবি জানাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। ছাত্রলীগের 15.5 বছরে সকল প্রকার অপকর্মের বিচার অতি দ্রুত শুরু করতে হবে। ছাত্রলীগের বিচার শুরু হলে আপনারা দেখবেন ছাত্র শিবিরের অনেক বড় বড় নেতা, ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগের সেই অন্যায়, অবিচার, লুণ্ঠন, ধর্ষণ এবং হামলা মামলার আপনার শাস্তির আওতায় ছাত্র শিবিরও আসবে, কারণ ছাত্র শিবির তখন ছাত্রলীগ ছিল। সুতরাং এদের বিচারের আওতায় আনলে আপনি দেখবেন অর্ধেক ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জেলখানায় রয়েছে, তারা রাজনীতি করতে পারবে না। সুতরাং আমরা চাই ছাত্র শিবিরের প্রত্যেকটি কমিটি তারা অতি দ্রুত অবিলম্বে তারা প্রকাশ করবে এবং তারা সামনে নিয়ে আসবে। শুধু বর্তমান কমিটি না, দীর্ঘ 15 বছরের কমিটি তারা সামনে নিয়ে আসবে।